নমস্কার, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বেরিয়ে যাওয়া একটি লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। 30/8/2024 বেরিয়েছে এই রিক্রুটমেন্ট নোটিশটি। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য, এবং যারা ডিএমএলটি অথবা বিএমএলটি পাস আউট স্টুডেন্টস আছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কনসোলেটেড স্যালারি রয়েছে 30,000 টাকা পার মান্থ, এবং 1 বছরের জন্য তোমাদের এই কন্ট্রাকচুয়াল পিরিয়ডটি রয়েছে। যদি পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে কিন্তু এই কন্ট্রাকচুয়াল পিরিয়ডটি 3 বছর পর্যন্ত করা হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি হতে হবে, সঙ্গে কোর্স ডিউরেশন অ্যাটলিস্ট 2 বছরের হতে হবে যদি তোমরা ডিএমএলটি কোর্স করো। আর বিএমএলটি কোর্স যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিজাইরেবল কোয়ালিফিকেশন রয়েছে এমএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এক্সপিরিয়েন্স রয়েছে 2 বছরের এক্সপিরিয়েন্স যদি তোমরা ডিএমএলটি কোর্স করে থাকো, এবং তোমরা যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তোমরা যদি এমএসসি কোর্স করে থাকো। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। এজ রয়েছে এখানে তোমাদের 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 1/9/2024 মধ্যে তোমাদের আপ টু 40 বছর যদি হয় তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম এজ 40 রয়েছে, মিনিমাম এজ তোমাদের এখানে কিছু দেওয়া নেই। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাইটি করতে হবে, তোমাদের কিন্তু একটি ফর্ম পাঠাতে হবে। বলতে কি তোমাকে সেখানে ফর্মটি ড্রপ বক্সে দিয়ে আসতে হবে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের কলকাতার যে কলেজ রয়েছে সেই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তোমাদের যে অ্যাপ্লিকেশনটি করবে তোমরা, সেই অ্যাপ্লিকেশন ড্রপ বক্সে গ্রাউন্ড ফ্লোরে মেন বিল্ডিং এ দিয়ে আসতে হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। এই পোস্টটিতে হলে তোমরা কিভাবে অ্যাপ্লাইটি করবে, এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে এটা ফিল আপ করতে হবে। তার আগে দেখে নাও লাস্ট ডেট রয়েছে 17 সেপ্টেম্বরের আগে তোমাকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করে দিয়ে আসতে হবে। দ্য লিস্ট অফ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অ্যান্ড দ্য ডেট অফ দ্য এমসিকিউ টেস্ট উইল বি আপলোডেড বাই অন দ্য ওয়েবসাইট ইনস্টিটিউশন। ঠিক আছে, তোমাদের ইনস্টিটিউশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তোমাদের যারা যারা শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু একটা এমসিকিউ টেস্ট হবে, এবং এমসিকিউ টেস্টের মাধ্যমে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাট এখানে রয়েছে। রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার তোমরা এখান থেকে কোন নাম্বারটা দেবে এখানে দেখে নাও। যারা যারা অ্যাপ্লাই করবে এই যে মেমো নাম্বারটা রয়েছে, এই মেমো নাম্বারটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। STM/DT/01/228/2024 এই নাম্বারটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। আর ডেট কি দিতে হবে, তোমাদের এই যে এই ডেটটা রয়েছে 30/8/2024, এই ডেটটা কিন্তু এখানে বসাতে হবে। এটা হচ্ছে মেমোর ডেট। ঠিক আছে, রিক্রুটমেন্ট নোটিশের ডেট। এবার এই রিক্রুটমেন্ট নোটিশটার মধ্যে তোমাদের পোস্ট অ্যাপ্লাইড ফর, এবার তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে তোমরা লিখবে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তোমাদের পোস্টের নাম থাকবে ল্যাবরেটরি টেকনিশিয়ান। তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের নাম লিখবে, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, পোস্টাল অ্যাড্রেস। ঠিক আছে, তোমাদের অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দেবে, এবং এখানে একটি ছবি লাগাবে, এফএক্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেলফ অ্যাটাস্টেড করে, সঙ্গে ফটোর উপরে কিন্তু তোমরা সেলফ অ্যাটাস্টেড করবে। ইমেল আইডি দেবে, কন্ট্যাক্ট নাম্বার দেবে তোমাদের, তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন দেবে, এক্সামিনেশন লিখবে, সাবজেক্ট লিখবে, বোর্ড লিখবে, ইয়ার অফ পাসিং এবং মার্কস অবটেন, কত নাম্বার পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, সেই পার্সেন্টেজটা কিন্তু তোমরা এখানে দেবে। তোমাদের নাম্বার দেওয়ার দরকার নেই, পার্সেন্টেজ কত পেয়েছো সেটাই শুধু দেবে। তারপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের থাকবে তারা এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেবে। সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমরা 3টে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে পারবে। নেম অফ দ্য অর্গানাইজেশন, তোমরা যেখানে কাজ করেছো সেটা দেবে। টাইপ অফ ওয়ার্ক তোমরা কি কাজ করেছো সেটা দেবে। ফ্রম টু মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, কোন ডেট থেকে কোন ডেট অবধি তোমরা কাজ করেছো সেটা তোমাকে এখানে দিতে হবে। বছর তোমরা এক্সপিরিয়েন্স আছে সেটা তোমাদের দিতে হবে। তারপরে তোমরা ডেট অ্যান্ড প্লেস দেবে। তোমরা যেখান থেকে ফর্মটি ফিল আপ করছো সেই ডেট অ্যান্ড প্লেস দিয়ে একটি ক্যান্ডিডেট সিগনেচার করে তোমাদের একটি ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে, এজ প্রুফ লাগবে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ অল এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের ডিএমএলটি অথবা বিএমএলটির যে মার্কশিট আছে সেই সমস্ত কিছু কিন্তু লাগবে। প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি তোমাদের কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাও লাগবে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে সেটাও দেবে তোমরা। সমস্ত কিছু দিয়ে এই ফর্মটির সাথে তোমরা কিন্তু একটি খামের মধ্যে দিয়ে তারপরে তোমরা এই ড্রপ বক্সে ফেলে দিয়ে আসবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন নিয়ে আমি রেগুলার তোমাদের সাথে আপডেট থাকবো, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।